আমি রিঙ্কু। আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওখানি দেখছো তোমরা বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। চলো শুরু করা যাক আজকের দিনের ব্লগটা। আজকে তোমাদের সাথে আমার আলমারিতে আমি কিভাবে জামা কাপড় গুছিয়ে রাখি, এবং আমি যখন অফিসে যাই আমার অফিসের যে ড্রেসটা আমার প্রয়োজন সেটা খুব সহজেই বের করতে পারি, অথবা আমার ছেলে আমার অনুপস্থিতিতে কিভাবে জামা কাপড় ওর যদিও প্রয়োজনীয় যেগুলো সেগুলো কিভাবে বের করে নেয় সেটাই এখানে সুন্দর করে সাজিয়ে রাখি। সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। জানো তো, এই যে আজকে আলমারিটা দেখছো এটা কিন্তু আমার বিয়ের সময়কার। এর বয়স প্রায় 20 বছর হলো। বেশ এখনো ভেতরটা ভালোই চকচকে আছে। বাইরেটা একটু গ্লেজ খারাপ হয়েছে, তবে ওটা কোনো ম্যাটার করে না। আমি কিন্তু যখনই আলমারি পরিষ্কার করি প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপর করে কলিন দিয়ে আগে স্প্রে করে নিই এবং তারপরে কিন্তু পুরোটাকে ঘষে ঘষে পরিষ্কার করি। আর বাইরেটার জন্য একটা সলিউশন ব্যবহার করছি। সলিউশনটা একদম ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করছি এবং সেখানে কোনো হার্মফুল প্রোডাক্ট নেই। যাই হোক, সলিউশনটার মধ্যে আমি প্রথমে ভিম লিকুইড নিয়েছি, তার মধ্যে ভিনেগার, খাবার সোডা, গরম জলও নিতে পারো বা তুমি নর্মাল জলও ব্যবহার করতে পারো। আমি তবে আজকে নর্মাল জলই ব্যবহার করেছি। পরে এখানে আমি বিভিন্ন যে শাড়িগুলো আছে এক একটা পার্ট বাই পার্ট ভাগ করে নিয়েছি, কোনটা সবসময় পরার শাড়ি, কোনটা অনুষ্ঠান পার্বণে বা কোনোটা বিয়ে বাড়ি পার্বণে। তো যাই হোক না কেন সেরকম ভাবেই গোছানোর চেষ্টা করছি। আর এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটা, এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, বাপের বাড়ি থেকে দিয়েছিল। এর অবস্থা যেন খুব খারাপ হয়ে গেছে, আর বেশি দিন হয়তো রাখতে পারবো না। ধোয়াতে চেয়েছিলাম, বললে ধুলে নাকি একদম খুলে যাবে, তাই ধোয়ানোও যাবে না। আর এই যেটা দেখছো এটা লকডাউন পিরিয়ডে কিন্তু এই শাড়িটা কিনেছিলাম। আর প্রায় সময় না আমার এই শাড়িগুলোই বেশি ভিডিও তোমরা দেখতে পাও। এই লকডাউন কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে। যেমন কি আমি এর আগে যখনই শাড়ি কিনতাম প্রতি মাসে 300 টাকা তো শাড়ির পারপাসে বা জামা কাপড়ের পারপাসে দিতেই হতো, মানে বাকিতে দিতাম, সেটা মাসে মাসে 300 করে দিতাম। এইভাবে করে সারা বছরটা চলতো। আর এখন একদম কিনি না। আর এই সমস্ত শাড়ি কিন্তু আমার বেশিরভাগই ভালো শাড়ি, সেগুলো পুজোতে পাওয়া। আর যেগুলো অর্ডিনারি সেগুলো বেশিরভাগ গিফট পাওয়া। তো বুঝতেই পারলে আমি যদি কিনে থাকি একটু ভালো শাড়ি কিনি। প্রায় সেদের দাম প্রায় থাকে 2 থেকে একদম 6,000 পর্যন্ত আমার শাড়ি আছে। এর বেশি দামের শাড়ি নেই। চলো শাড়িগুলো সব গুছিয়ে এসেছি, এবার একটা প্লাস্টিক পেতে তার উপরে একের পর এক শাড়ি দিচ্ছি। এখানটা যেমন সিনথেটিক শাড়ি রাখলাম, তার পাশে তাঁতের শাড়ি, একটার সাথে একটা লিঙ্ক করে রাখছি। আর এই পাশে বিয়ে বাড়ির কিছু শাড়ি আছে সেগুলো রাখছি। আর এখানে সবসময় পরার এই যে কোনাটা দেখবে, এগুলো কিন্তু আবার সব বিয়ে বাড়িতে পরার মতন। সমস্তটাই সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এগুলো যদি ঠিকঠাক করে গুছিয়ে নেওয়া হয় তাহলে সারা বছর যখনই আমার প্রয়োজন হবে আমি সেইভাবে নিতে পারবো। যাই হোক, বিছানার দশা দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কখন সমস্ত শাড়ি ঢোকাবো। অলরেডি হাফ কিন্তু আমার ঢোকানো হয়ে গেছে, কিন্তু তাও দেখছি ব্লেন্ড হয়ে পড়ে যাচ্ছে। যাই হোক, তারপর অনেক কষ্টে ব্যালেন্স করে রাখলাম। এইভাবে করে কিন্তু আমি সমস্ত শাড়িগুলোকে এই ওপরেই রাখি। আগে প্রথমে ঝুলিয়ে রাখতাম, তাতে দেখছি বেশি শাড়ি ধরে না, এইভাবে করে রাখলেই বরঞ্চ ধরে। আর এই যে শাড়িটা দেখছো এটা কিন্তু আমি একটা মেলা থেকে কিনেছিলাম, কিন্তু শাড়িটার একটাই খারাপ লাগছে, ওখানটায় রংগুলো স্প্রেড করে গেছে। আর এই যে শাড়ি এটা কিন্তু আমার অ্যানিভার্সারি স্পেশাল। আর এটা মানে এই যে এখন যেটা দেখাচ্ছি এটা আমি প্রিয় গোপাল বিষয় থেকে গত বছর যখন তারকেশ্বর যাচ্ছিলাম তখন নিয়েছি। আর এই যে শাড়িটা দেখছো লাল রঙের, যেটা জারদোসির কাজ করা, এটা কিন্তু আমার আশীর্বাদী শাড়ি। এই ছিল আমার সমস্ত শাড়ির কালেকশন। চলো আমার এখানে কতগুলো শাড়ি আছে সেটা একটু তোমাদের সাথে গুনে শেয়ার করি। এটা জাস্ট এনজয়মেন্ট, অন্য কিছু ভেবো না, বা আমি শো অফ করছি সেরকম কিন্তু কিছু নয়, জাস্ট এনজয়মেন্ট। এবং আমি কতগুলো শাড়ি আছে আমার নিজের কাছে হিসাব নেই। যাই হোক, সমস্তটা গুনে নিচ্ছি। 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 1, 2, 104টা টোটাল শাড়ি আছে এখানে। গুনলাম তোমাদের সাথে আজকে করতে গিয়ে আমার মোট কতগুলো শাড়ি আছে। আরও তো এদিক ওদিক হয়তো আছে, এখন এই মুহূর্তে মত নেই। আজকে তোমাদের সাথে আমার আলমারির শাড়ি
যে আমি কিভাবে রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি। পিছনে এই অবস্থা। যাই হোক, টোটাল 104খানা, চারই তো মনে হয় বললাম, ভুল যদি না হয় যাই হোক একটু ঠিক করে নিও। এই আমার মোটামুটি শাড়ি আছে। এই পর্যন্ত ভিডিও দেখে তোমার কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেও থাকতে পারো। আর অলরেডি যদি তুমি করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ইতিমধ্যে দেখেছো আমি যে ব্লাউজগুলো আমার আছে সেই ব্লাউজগুলো এইভাবে দড়ি দিয়ে পরপর রেখে দড়ি দিয়ে বেঁধে রাখি, তাহলে কি বলতো কাত হয়ে বারবার পড়ে যায় না। তবে এটা রাখতে গিয়ে দেখছি যেন এটা কাত হয়ে যাচ্ছে, তাই সেখানে একটা বক্স দিয়ে দিলাম। এইভাবে করে কিন্তু আমি ওখানটায় ব্লাউজ রাখি। আর এছাড়া এখানে কিছুটা নাইটি, তার পাশে হচ্ছে ছেলের প্যান্ট, আর এবার হচ্ছে এখানে আমার যত সায়া থাকবে। এটা কিন্তু ওই যে নিচের সেকেন্ড টাকটার মাঝখানটা দিয়েই রাখবো। তো চলো সমস্ত সায়াগুলো পরপর গুছিয়ে নিই। এই যে সায়াগুলো দেখছো এগুলো বেশিরভাগই কিন্তু আমার বাবার দোকান থেকে নেওয়া। বাবার সায়ার বিজনেস ছিল, সেখান থেকেই নিয়েছিলাম। আর সত্যি বাবাকেও খুব মিস করি জানো তো, বাবাকে আর দেখতে পাবো না। কী আর করবো, আমার যেন মনটাকে মানাতেই পারি না। যাই হোক, এরকম ব্লাউজের আরও 3টে এরকম আছে। চলো এবার উপর থেকে শেষ পর্যন্ত একটু দেখিয়ে দিই। এই যে এখানটায় শাড়ি রেখেছি, সমস্ত শাড়িটা। তারপরে এই মাঝখানের বক্সটা আমার কসমেটিক্স থাকে, সেটা আর খুললাম না, ওটা আজকে আর গোছাবো না। আর এই যে নিচে দেখছো এখানেরটায় থাকে চুড়িদার, আর মাঝখানটায় তো সায়া ব্লাউজ আর ছেলের কিছু প্যান্ট শার্ট আর গেঞ্জি রাখি। এইভাবে করেই মোটামুটি এইরকম করে আমি আমার আলমারিকে গুছিয়ে নিই। চলো এবার অফিসে যে চুড়িদার পরবো সেগুলো একবার একটু গুছিয়ে নিই। আজকে যে এই ভিডিওটা করেছি অনেক দিনের ইচ্ছে ছিল, আজ বাড়িঘর ফাঁকা দেখে সুযোগ পেয়ে করেছি। এটা করতে কিন্তু আমার আজকে প্রায় 4 ঘন্টা লাগলো, মানে অফিস থেকে এসে তারপরেই করেছি। আর আজকে জানো তো ছেলেও বাড়িতে নেই, ওর পিসির বাড়ি বেড়াতে গেছে, সেই কারণেই সুযোগটা পাওয়াতে আরও করলাম। চলো আমার মোটামুটি সমস্তটা গোছানো হয়ে গেছে। আর এই আলমারির পাশে আছে ড্রেসিং টেবিল। চলো ড্রেসিং টেবিলটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই। আসলে কি বলো তো, মা লক্ষ্মী সেখানেই বিরাজ করেন যেখানে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তবে সময়ের অভাবে সবসময় আমি করে উঠতে পারি না, তাই যখন এই বেশিরভাগ এই কাজগুলো আমি রাতের বেলায় করে থাকি। তাতে কী বলতো আমার একটু সময়ও থাকে আর আস্তে ধীরে কাজটাও করতে পারি, তাতে বেশ ভালো হয়। আর জানো আমার এই ড্রেসিং টেবিলটা হচ্ছে কাচের, এখানে কি তাই খুব যত্ন নিতে হয়। কিন্তু জানো তো যখন আমার ছেলে ছোট ছিল তখন সেই 3 চাকাওয়ালা যে সাইকেলগুলো ছিল সেইগুলো চালাতে গিয়ে আমার এই ড্রেসিং টেবিলটাকে ভেঙে দিয়েছিল। তারপরে 2-1বার সারাই করেছিলাম, তারপরে আবার দ্বিতীয়বার ভেঙেছে, তারপরে আর সারাই করেইনি। যাই হোক আবার যখন পারবো তখন এটাকে চেঞ্জ করে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিল কিন্তু ভালো করে পরিষ্কার হয়ে গেছে। এই হলো ড্রেসিং টেবিলের ফাইনাল লুক। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ওই যে পাশে দেখতে পাচ্ছ জলের বোতল, ওটা সবসময় ঘরেই রাখি, কেন বলো তো ছেলে না হলে একদমই জল খায় না। যাই হোক আজ তবে আসি, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও তোমাদের সাথে কথা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।